আসসালামু আলাইকুম, আমি আবু বকর আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তোমাদের চলছে অনুপাত ও সমানুপাত কোষে থেকে 5.3 ক্লাস 10-এর, ঠিক আছে। আজকে লেকচার নাম্বার হচ্ছে 14। তো আমরা 4-এর 1 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে স্টার্ট করব 4-এর 2 থেকে, ঠিক আছে। তো সবাই প্রত্যেকে খাতা কলম এবং পেন নিয়ে বসতে হবে এবং বইটা সামনে রাখতে হবে, ফোকাস ঠিক রাখতে হবে এবং ভিডিওর দিকে এক নজরে তাকাতে হবে, ঠিক আছে। তুমি ভেবে নিয়েছো একটা ক্লাস করব, 15 থেকে 16 মিনিটের একটা ক্লাস করব এবং অঙ্ক ভালো করে বুঝবো। তো প্রত্যেকে একদম রেডি হয়ে যাও, ঠিক আছে। তো চলো তাহলে অঙ্ক স্টার্ট করি। 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। কোশ্চেনটা আমি টুকে নিচ্ছি এখানে। 4-এর এখানে বলেছে A:B সমান B:C বলে দিয়েছে। প্রমাণ করতে হবে, কি বলেছে প্রমাণ করতে হচ্ছে। এখানে বলেছে প্রমাণ করতে হবে, আমি লিখছি এখানে প্রমাণ করতে হবে A² B² C² নিচে কী আছে বলো তো, 1/A³ প্লাস 1/B³ প্লাস 1/C³ সমান কী বলেছে A³ প্লাস B³ প্লাস কি C³ ঠিক আছে। সেম কন্ডিশন কি ধরবো আমরা, কি ধরবো বলো তো, আমরা ধরবো হচ্ছে কে ধরেছিলাম এর আগের অঙ্কতে। ধরি তাহলে অনুপাত আছে বাই একটা লিখতে পারি, তো এখানে লিখলাম লিখছি ধরি A/B সমান কি B/C সমান কি বলো তো কে, পাশে কি কে নট ইকুয়াল টু কি 0, ঠিক আছে। তাহলে A সমান কি পাবো বলো তো, A সমান পাবো বিকে, একই রকম B সমান পাবো সিকে। এখানে দেখো B সমান সিকে আর এখানে B অলরেডি এখানে আছে, তাহলে B এর মানে এখানে বসাতে পারি তো নাকি। চলো তাহলে A সমান তাহলে কি বসাতে পারি, তাহলে B সমান সিকে, তাহলে সিকে ইন্টু কি তাহলে কে, তাহলে A এর মান কি বলো সিকে²। ওকে, তাহলে A এর মান কি পেলাম সিকে² আর B এর মানটা কি সিকে। বাম পাবো কি বলেছে A² B² C² A² ইন্টু B² ইন্টু C² ব্র্যাকেটে কি আছে 1/A³ প্লাস 1/B³ প্লাস কি 1/C³। তাহলে LHS কি বলেছে বলো তো A² B² C² নিচে কি 1/A³ প্লাস কি 1/B³ প্লাস কি 1/C³। তাহলে এর মান কি বলো, এর মান কি পেয়েছি বলো সিকে², তার কি আবার স্কোয়ার, তাহলে সিকে² তার আবার স্কোয়ার লিখতে পারি। বি এর মান পেয়েছি সিকে, তাহলে সিকে কি তার স্কোয়ার, আবার C² তো অলরেডি আছে। 1/A³ এর মান কি পেয়েছি সিকে², তাহলে সিকে² তার কি কিউব প্লাস কি B³ 1/B এর মান কি সিকে, তাহলে 1/CK তার কি কিউব, ঠিক আছে, প্লাস 1/ কি অলরেডি সি এর মানে দেওয়া নেই, তাহলে 1/ কি C³ ঠিক আছে। সবাই বুঝতে পেরেছ। এখানে দেখো C², এখানে C² K² তার স্কোয়ার মানে কে টু পাওয়ার কত 4 ইন্টু C² K² ইন্টু কি C² নিচে কি বল 1/C³ কে টু পাওয়ার কত 6 প্লাস 1/ কি তাহলে C³ K³ প্লাস কি 1/ কি পেলাম C³ ঠিক আছে। তাহলে 1/C³ K6 প্লাস 1/C³ K³ প্লাস 1/ কত C³। এখন একটা কাজ করতে পারি, এখানে দেখো C² সেটা তো কত 6 K4 K², তাহলে কেটে তোমার কত 6 লিখতে পারি। নিচে থেকে দেখো এখানে লসাগু করতে পারি C³ K6 C³ K³ এখানে C³ কাজ কি একটা কাজ বলো C³ কমন নিতে পারি লসাগু, এখানে K6 K³ এখানে 1 আছে, তাহলে হাইস্ট পাওয়ার নিতে হবে, কেটে তোমার কত 6। এখানে দেখো C³ K³ কেটে যাচ্ছে, ভাগ করলে পড়ে থাকবে কি 1 প্লাস কি তাহলে C³ কেটে যাচ্ছে, ভাগ করলে এখানে K³ K6 তাহলে কে করা পড়ে থাকবে 3টা K³ প্লাস দেখো এখানে C³ কেটে যাচ্ছে, পড়ে থাকবে কি K6 ঠিক আছে। তাহলে এখানে দেখো C³ এখানে C6 এখানে 6টা এখানে 3টা, তাহলে কটা হবে 3টা, তাহলে C³ এখানে K6 কাটবে, তাহলে পড়ে থাকবে কি C³ ইন্টু K6 যেটা সাজিয়ে লিখি প্লাস কি K³ প্লাস কি 1 ঠিক আছে। তাহলে পেলাম কি C³ ইন্টু K6 প্লাস K³ প্লাস কি 1 পেলাম।
প্রথম অংশটা কিন্তু আমরা সমাধান করলাম। LHSটা কিন্তু বাম পক্ষটা আমরা সমাধান করলাম। LHS তাই কি বলা হয়? বাম পক্ষ। মনে থাকবে লেফট হ্যান্ড সাইড। এখন প্রমাণ করব কি? ডান পক্ষ। তাহলে অবশ্যই এটা এই পর্যন্ত প্রত্যেকে নোটস করবে, ঠিক আছে? আমি তাহলে মিটিয়ে দিলাম, ঠিক আছে? তো চলো তাহলে ডান পক্ষটা প্রমাণ করি। ডান পক্ষ কী বলেছে বলো তো? ডান পক্ষটা বলেছে, ডান পক্ষ বলেছে a কিউব প্লাস বি কিউব প্লাস কি সি কিউব। তাহলে ডান পক্ষ যেটাকে বলে কি বলো তো? আর ইন্টু এইচ ইন্টু কি এস। তাহলে এ কিউব প্লাস কি বি কিউব প্লাস কি সি কিউব। তাহলে এর মান কি? এর মান কি পেয়েছি বলো তো? সিকে স্কোয়ার। তাহলে সিকে স্কোয়ার তার কি কিউব। বি এর মান কি পেয়েছি? সিকে। তাহলে সিকে তার কি কিউব প্লাস সি কিউব তো অলরেডি আছে। তাহলে দেখো এখানে সি এর উপরে পাওয়ার কি কিউব, তাহলে কত হবে? সি কিউব। কে স্কোয়ার তার কিউব মানে কে টু দেওয়ার কত 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস কি বলো সি কিউব। এখানে দেখো সি কিউব সি কিউব সি কিউব কমন যাবে, তাহলে কি পড়তে হবে কি কে 6 প্লাস কি কে কিউব প্লাস কি 1। একটু আগে কী পেলাম? একটু আগে কী পেলাম? বাম পক্ষ কী পেলাম? সি কিউব ইন্টু কে 6 প্লাস কে কিউব প্লাস 1 পেলাম। তোমরা প্রত্যেকে নোটস করেছে কিন্তু, তোমরা দেখো পেলাম তো নাকি? তাহলে অবশ্যই প্রমাণিত হলো। তাহলে বাম পক্ষ সমাধান কী তাহলে বলো? ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? সবাই বুঝতে পারছো তো নাকি? বলো, ভালো করে বলো, সবাই বুঝতে পারছো তো? আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট এবং শেয়ার মাস্ট তোমাদের কাছে চাই। আর তোমরা সবাই প্রত্যেকে জানো আমার একটা ইউটিউব চ্যানেল আছে ম্যাথস বাই কি আবু আক্কার, ফেসবুক পেজও আছে ম্যাথস বাই আবু আক্কার, প্রোফাইলে আছে আবু আক্কার। অবশ্যই সেখানে যেতে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা মাস্ট তোমাদের কাছ থেকে চাই, ঠিক আছে? তো চলো আমরা কিন্তু 4-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলাম। খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এসেছিল অঙ্কটা। কত সালে এসেছে? নেক্সটে যখন আমি মাধ্যমিকের সালে কোশ্চেন করবো তখন অবশ্যই জানাবো। অবশ্যই এই অঙ্কটা প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে এক্সট্রা টাইম নিয়ে প্র্যাকটিস করবে। 2 বার করে প্র্যাকটিস করতে হবে, প্লাস একবার তোমাকে কী করতে হবে বলো তো? একবার তোমাকে করতে হবে না দেখে করতে হবে, ঠিক আছে? তো চলো তাহলে 4-এর 3 নম্বর অঙ্কটা কী আছে করে ফেলি। 4-এর 3 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট। আর কিন্তু 4-এর যে 2 নম্বর পার্টে A/B সমান B/C এই পর্যন্ত পার্ট সেম থাকবে। A/B সমান B/C সমান K নট ইকুয়াল টু 0। A সমান B কে পেলাম, B সমান C কে পেলাম। সেম এখানে দেখো A এর মান কী পেলাম? B এর মানটা বসিয়েছি C কে ইন্টু K, A এর মানটা কিন্তু দেখো CK স্কোয়ার এই পর্যন্ত কিন্তু, আর B এর মানটা এটা কিন্তু ফিক্সড থাকবে, শুধু প্রমাণটা চেঞ্জ আছে। তো প্রমাণটা কী বলেছে বলো তো? আমি এখানে লিখছি, মিটিয়ে দিলাম, ঠিক আছে? প্রমাণটা কি বলেছে? অঙ্ক প্রমাণ বলেছে, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে, আমি এখানে লিখছি প্রমাণ যে কী করতে হবে, প্রমাণ করতে হবে। আমি এখানে নোটস করছি, এখানে ABC ইন্টু কী বলেছে বলো তো? A প্লাস বি প্লাস সি তার কি কিউব, আর নিচে কি আছে? AB প্লাস BC প্লাস কি CA তার কি কিউব সমান কি 1। এটা জাস্ট প্রমাণ করতে বলেছে। খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। মানগুলো বসিয়ে দেবো, ব্যাস কেটে দিলে 1 বেরোবে। করি তাহলে চলো। তো এখানে লিখছি, তাহলে আমি এখান থেকে স্টার্ট করছি। LHS তাহলে কী আছে বলো? ABC ইন্টু A প্লাস বি প্লাস সি তার কি কিউব, নিচে কী আছে বলো? AB প্লাস BC প্লাস কি CA তার কি কিউব। মানগুলো বসাচ্ছি। A এর মান কী বলেছে? CK স্কোয়ার, তাহলে CK স্কোয়ার। B এর মান কী বলেছে? CK ইন্টু কী তাহলে CK। C এর মান তো অলরেডি, C এর মান তো নেই, C বসে যাবে। A প্লাস B প্লাস সি এর মান কী বলেছে? CK স্কোয়ার বসিয়ে দিলাম। B এর মান কি CK, আর C তো অলরেডি আছে এখানে, তার কি কিউব। নিচে কি বলো? AB এর মান কি আছে বলো? CK স্কোয়ার। B এর মান CK প্লাস B এর মান কি CK।
ইন্টু কি সি এর মান নেই সি, আর সি এর মান তো সি এর মান নেই, এ এর মান আছে কি সি কে স্কোয়ার, তো সি কে স্কোয়ার বসানো, তার কি কিউ। এটা কাজ করতে পারি, সি ইন্টু সি মানে কত বলো, সি কিউ, কে স্কোয়ার ইন্টু কে, কে কিউ করতে পারি তো নাকি বলো। এখানে আছে দেখো সি 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 কমন যাবে ভেতর থেকে কমন কী যাবে বলো, সি কিন্তু অলরেডি কমন যাবে, তাহলে কী পড়ে থাকে বলো, কে স্কোয়ার প্লাস কে প্লাস কি বলো প্লাস 1, তার কি কিউ। নিচে কি আছে বলো, নিচে দেখো সি কে স্কোয়ার ইন্টু সি কে, তাহলে কী হয় বলো, সি স্কোয়ার কে কিউ প্লাস কি সি স্কোয়ার কে প্লাস কি সি ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার, তার কি কিউ। তো একটা কাজ করতে পারি, দেখো সিটা বার করতে পারি, দেখো সি স্কোয়ার সি তার উপরে কিউ আছে, সেটা বার করে দিচ্ছি, তাহলে সি কিউ ইন্টু কে কিউ, তাহলে সিটা বার করলে কত হবে সি কিউ, আর এটা কি ভেতরে কি কে স্কোয়ার প্লাস কি 1, তার কি কিউ। নিচে কি আছে বলো, নিচে কি আছে বলো, নিচে আছে বলো, নিচে কি আছে সি স্কোয়ার কে কিউব সি স্কোয়ার, ভিতর থেকে কী কমন যাবে, ভিতর থেকে কী কমন যাবে বলো, সি স্কোয়ার ভিতর থেকে কী কমন যাবে, সি স্কোয়ার কমন যাবে, তো সি স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে কি বলো, কে কিউব প্লাস কি কত আছে বলো, বি এর মান কি, এখানে কত আছে, এখানে কত আছে কে কিউব, এখানে কি কমন যাবে সি স্কোয়ার, এখানে দেখ কি সি স্কোয়ার কে কিউব প্লাস সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কমন তো যাবে কিছু নাকি, সি স্কোয়ার কমন নিলাম, কে কিউব কে, এখানে কে স্কোয়ার কী কমন যাবে কে, যেহেতু এখানে কে আছে তাহলে কে যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কী বলো, কে স্কোয়ার প্লাস কি 1 প্লাস কি কে, ঠিক আছে, তার কি তার উপরে কিউ। প্রথম যে পার্ট যে অংশটা আমি মিটিয়ে দিলাম, এই পার্ট তো হয়ে গেছে অলরেডি, সবাই দেখতে পাচ্ছ তো নাকি, এই পার্ট তো হয়ে গেছে, আমি লাইন এখানে লিখছি, তাহলে দেখো প্রত্যেকে এই পার্টটা আমি মিটিয়ে দিচ্ছি, প্রত্যেকে দেখো আমি এখানে লিখছি কী আছে বলো তো, এখানে বার করছি দেখো, এখানে সি কিউব তাহলে এখানে কত হয় বলো, কত হবে বলো, কত হবে সি কিউব মানে C6, এখানে কি কে কিউব, এখানে কত আছে বলো কে স্কোয়ার প্লাস কি কে প্লাস কি 1, তার কি কিউ। নিচে কে তো নিচে কত আছে, এখানে সি স্কোয়ার এখানে কে, তাহলে বার করলে কত হবে সি স্কোয়ার ইন্টু কিউব, তাহলে কত C6 3 দিয়ে 6, এখানে কে কিউব, তাহলে কে কিউব পড়ে থাকবে কি বলো, কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে, সাজিয়ে লিখে হবে কে স্কোয়ার প্লাস কি 1, তার কি কিউব। 6 কেটে যাবে, কে কিউব কেটে যাবে, পুরোটাই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কী বলো তো 1। আর বলেছিল বাম পক্ষ সমাধান ডান পক্ষ কী বলেছিল 1, তাহলে LHS সমাধান কী পেলাম RHS, এখানে সমাধান কী লিখতে পারে RHS, অতএব কী লিখবো বলো LHS সমাধান কী বলো তো RHS, পাশে কী বলো তো প্রমাণিত। কমপ্লিট করলাম, তাহলে 2 নম্বর আর 3 নম্বর অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। প্রত্যেকে অবশ্যই নোটস করবে, কোথাও যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে। আশা করি প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দিলাম, তারপরে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন আছে বলতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। তো এখন চলো এখন একটা সালের কোশ্চেন করি, 4-এর 2 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম, এখন একটা সালের কোশ্চেন করি, ছোট্ট একটা অঙ্ক, MCQ একটা অঙ্ক করছি, প্রত্যেকে দেখো। আর কোন সালে এসেছিলো ওটাও আমি বলে দিচ্ছি, মিটিয়ে দিলাম দেখো, ঠিক আছে। তো সালের ছোট্ট একটা কোশ্চেন, আমাকে বলো অ্যান্সারটা। মাধ্যমিকে পড়েছে অঙ্কটা, 2011 সালের অঙ্ক, 2011 সালের অঙ্ক বলেছে, অঙ্কটা এখানে লিখছি 2011 সালের একটা অঙ্ক, এখানে বলেছে 3x - 2y ইস টু কী বলেছে বলো তো x + 3y = 5:6 বলেছে, হলে
এক্স ইস টু ওয়াই কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে 2011 সালে এসেছিলো। অতএব সালে কোশ্চেন মানে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেককেই নোটস করতে হবে, ঠিক আছে? তো চলো করি অঙ্কটা। অনুপাত থাকলে বাই আঁকলে লিখতে পারি, আমি লিখছি। দেখো কী করতে পারি বলো তো, 3x - 2y বাই কী তাহলে বলো, এক্স প্লাস কি 3y সমস্যা কত 5/6। একটা কাজ কী করতে পারি, কোনাগুনি গুণ করতে পারি, কোনাগুনি গুণ করো। 3 × 6 কত 18, 3 × 6 18x মাইনাস কত 6 দিয়ে কত 12y সমস্যা 5 × x মানে কত 5x প্লাস 3 × 5 কত 15y। তাহলে এক্সগুলোকে এক জায়গায় নিয়ে এসো, এখানে প্লাস আছে, এদিকে মাইনাস হবে। 18x মাইনাস কী হবে 5x, এখানে 15y প্লাস কি 12y, ঠিক আছে? তাহলে দেখো 18 থেকে 5 বাদ দিলে কত, তাহলে 8 থেকে 5 বাদ দিলে কত 6 7 8 3 13, তাহলে কত হবে 13x সমস্যা কত হবে 5 দিয়ে 7 কত 1 1 কত 2 27 হয়। 15 আর 12 কত 27, তাহলে x/y কত হবে বলো, 27 কত হবে 13। তাহলে x ইস টু y কত হবে বলো, x ইস টু y কত হবে 27 ইস টু কত হবে 13। সবাই বুঝতে পারছো? তাহলে কী করলাম বলো তো, এখানে 3x - 2y ইস টু আছে, বাই আকারে লিখলাম x + 3y। কোনাকুনি গুণ করলাম, 6 × 3 = 18, 3 × 6 = 18x মাইনাস 6 দিয়ে 12y। একটা কাজ 5 × x 5x প্লাস 3 × 5 15y, এক্সগুলোকে এক জায়গায় নিলাম। 18x মাইনাস কি 5x 15 মাইনাস দিলে প্লাস হয় প্লাস 12y। 18 থেকে 5 বাদ দিলে 13, 15 + 12 মানে 27, তাহলে x/y কত হবে 27/13। তাহলে x ইস টু y কত পেলাম, তাহলে 27 ইস টু 13, ঠিক আছে? প্রত্যেকে সবাই আশা করি বুঝতে পেরেছো। মাধ্যমিকের অঙ্ক মানে তোমার করতে হবে প্রতিদিন। আমি অঙ্কর মাঝে মাঝে বা অঙ্কের লাস্টে আমি একটা মাধ্যমিকের সালে কোশ্চেন করে দেবো, তাহলে আরও আকর্ষিত তোমরা হবে। ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা চালিয়ে যাও, পরিশ্রমটা একদম সেরাটা তোমার করতে হবে, সেরা করে তোমার পরিশ্রমটা করতে হবে। তুমি তো ফলাফলটা সেরা চাইছো, তো পরিশ্রমটাও তোমাকে সেরা করতে হবে, ঠিক আছে? তো আশা করি আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।